আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব মেটারনিটি পেমেন্ট লেটার কিভাবে আহ, ইয়ে তৈরি করতে পারি। তো এর জন্য আমরা সরাসরি পেরোল সফটওয়্যার ওপেন করলাম এবং এখানে নিচে দেওয়া আছে মেটারনিটি। তো এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা মেটারনিটি ফর্ম তৈরি করা আছে। এটা আমরা ভিউ করে দেখি। এটা হচ্ছে আমাদের মেটারনিটি ফর্মের যে যে নিয়ম অনুযায়ী করা হয় সেটা। জাস্ট আমরা এখানে কন্ট্রোল পি দিয়ে এটাকে প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করতে গেলে অবশ্যই A4 লেটারে A4 পেজ সিলেক্ট করতে হবে, দেন আমরা এটা প্রিন্ট করতে বা পিডিএফ করতে পারবো। তো আমরা একটি নতুন ম্যাটারনিটি ফর্ম তৈরি করি। এর জন্য আমরা প্রথমে নিউ বাটনে ক্লিক করছি। নিউ বাটনে ক্লিক করার পরে আমাকে এখানে বের করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন নাম্বারটা লিভ অ্যাপ্লিকেশন হিসেবে দেওয়া হয়েছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বার, অথবা আমি এখানে আইডি সার্চ দিলে অ্যাপ্লিকেশন নাম্বার পাবো। তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে আমার অ্যাপ্লিকেশন সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি সেই এমপ্লয়ির আইডি নাম্বার চলে আসছে এবং এভরিথিং তার ডিটেলস, নাম, জয়েনিং ডেট সহ লিভ অ্যাপ্লিকেশনের যে ডিটেলস সেটাও কিন্তু এখানে চলে আসছে এবং টোটাল লিভ চলে আসছে। তো পরবর্তী অপশন হচ্ছে আমরা কোন লাস্ট স্যালারি মান্থটা সিলেক্ট করব। তো লাস্ট স্যালারি মান্থটা আমরা নর্মালি উপরেরটা সিলেক্ট করব। লাস্ট স্যালারি মান্থ সিলেক্ট করার সাথে সাথে লাস্ট স্যালারি মান্থের যে ডিটেলস এবং কত অ্যামাউন্ট ছিল, এই মাসে তার বোনাস ছিল কিনা, এভরিথিং কিন্তু তার চলে আসছে। তো জাস্ট এখানেই কাজ শেষ। এখন শুধুমাত্র সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পারবো যে আমার লিস্টটা ম্যাটারনিটি ফর্মটা কমপ্লিট হয়েছে এবং চলে আসছে। জাস্ট খালি আমি এখানে ভিউ বাটনে ক্লিক করে এটা ভিউ করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। ডুপ্লিকেট প্রোটেকশন। কোনো অবস্থাতেই একটি ম্যাটারনিটি লিভের আন্ডারে দুইটা পেমেন্ট ফর্ম তৈরি করা যাবে না। তো এই অপশনটার জন্য আমরা সরাসরি সফটওয়্যার থেকে প্রোটেকশনটা দিয়ে দিয়েছি। যেমন এখানে এটা বাংলায় আসছে 10/10/56। তো আমি এই আইডিটাকে বা এই অ্যাপ্লিকেশনটাকে আমি সেকেন্ড টাইম আরেকবার ট্রাই করব যে এটা করা যায় কিনা। তো এই জন্য আমি যাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন নাম্বার। আমি নিউতে গেলাম, আমি অ্যাপ্লিকেশনটা সার্চ দিচ্ছি। ইভেন আমি যদি এখন এটাকে সেভ দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু আর সেভ নেবে না, কারণ এটা অলরেডি একবার করা আছে। এখানে এটা এরর দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন হ্যাজ অলরেডি বিন টেকেন। তো এই জন্যই মূলত আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার সিস্টেমটা ইউজ করছি আইডি নাম্বারের পরিবর্তে। কারণ হচ্ছে আইডি নাম্বারের অ্যাপ্লিকেশন নাম্বার একটা নাম্বারের আন্ডারে কখনোই দুইটা পেমেন্ট ফর্ম করা যাবে না, যেহেতু একটা ফর্মের ভিতরে তার লিভ ফর্ম, লিভ টু এবং লিভ পিরিয়ডটা কিন্তু দেওয়া আছে, সেজন্য এখানে এই জিনিসটা প্রোটেক্ট করা আছে। তো সেই সাথে এইখানে অনেক কিছু কিন্তু এই ইডিডি ডেট, তারপরে লাস্ট প্রেজেন্ট ডেট, এই ডেটগুলো কিন্তু এখানে ব্লাঙ্ক আছে, বাট এখানে কিন্তু এই জিনিসগুলো চলে আসছে অটোমেটিক্যালি ডেট কাউন্ট করে কিন্তু এখানে চলে আসছে। আর একটা বিষয় হচ্ছে এখানে কিস্তি, যেরকম এখানে আছে প্রথম কিস্তি, আমি যদি এটা সেকেন্ড টাইমে দিতে যাই তখন কিন্তু আমি শুধু এখানে দ্বিতীয় কিস্তি সিলেক্ট করব। দ্বিতীয় কিস্তি সিলেক্ট করে সেভ দিলে কিন্তু এটা তখন দ্বিতীয় কিস্তি হিসেবে শো করবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।